ঘটনা আমার ভাইয়ে নেশায় দিচ্ছিল, ও ড্রাগস ইউজ করতো প্রায় 7-8 ইয়ার। ওই ড্রাগসে ইউজ করতো। ড্রাগসটা আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে, কিন্তু সরকারের কোনো স্টেপ নাই। সরকার আয়ে সরকার যায়, কিন্তু ড্রাগসের কোনো একটা ব্যবস্থা নাই। আমার মতো ভাই প্রচুর, এবং তোর ভাই আমার মতো সব ভাই ন্যায় অক্ষর। আমার ভাই অক্ষর নাই, আমি অক্ষর কার লগে থাকুক, এটা আমি বিচার চাই। যারা নাকি ড্রাগসের লগে জড়িত, যাতে সরকারের আমি অনুরোধ রাখি, মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা সিএম স্যার কাছে আমি অনুরোধ রাখি, যাতে আমার মতো কেউ ভাই না হারে। যে ভাই হারবো সে মনের কষ্ট জানে। আপনার ভাই যে ব্রাউন সুগার সেবন করতো কতদিন যাবত? আমার ভাইয়ে ক্লাস 8 পর্যন্ত পড়ার পরে নেশা জড়িত, কিন্তু অনেক পরিবারে এর যত্ন সহকারে রাখছি, কিন্তু ড্রাগস নেওয়ার পরে ভাইয়ের আর কন্ট্রোল করতে পারে না। অল্প বয়সে বাইরে হারাইছেন, যারা আপনার ভাইয়ের মতো এরকম নেশা করে তাদের প্রতি কী বার্তা দেবেন? আমি একটু চাই ভারতবাসীকে, ইন্ডিয়াবাসীকে, তোমরা এইভাবে খাইও না, ভালো মতো করে থাকবা, মা বাবা কথা শুনবা, ভাইয়ের কথা শুনবা, বলে ভবিষ্যৎ উজ্জ্বল হইব। যার নাকি ভাই হারবো সে জানবো, আমার আর কিছু করার নাই। মনের অনেক কষ্ট দুঃখ। বর্তমানে বিভিন্ন জায়গাতে ব্রাউন সুগারের নেশা ছড়ায় গেছে, কি বলবেন এই বিষয়টা? আমি এটা সরকারের কাছে অনুরোধ রাখছি, কারণ সরকারের যারা না আছে এরা এই জিনিসটার ভালো আইনের পদক্ষেপ নেবেন। কিন্তু গ্রামে গ্রামে প্রচুর এই ড্রাগসের লোক মারা যাচ্ছে। এটা একটু আমরা ত্রিপুরা সিএম ডক্টর মানিক সাহা প্রফেসর স্যারকে নমস্কার করি। স্যার ওই জিনিসটা একটু দেখেন। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম সিদ্ধান্ত কুমার দেব বর্মা। ওনার বয়স 23। এই বয়সে আমার ভাইটা এখন বাড়িটা কোন জায়গায়? বাড়ি PS রানীবাজার, পোস্ট অফিস মজুসপুর, ভিলেজ অরিজিৎ চৌধুরী পাড়া। আজকে সকালে কোন সময় মৃত্যু হয়েছে? সকালে মৃত্যু আজকে সকালে ভোরবেলা। আমি তো বাড়িতে আসলাম না, আমি কোম্পানিতে চাকরি করি। তো আমি কালকে রাত্রে বাড়িতে আসলাম 9:30। তো আমি ঘুমাই গেলাম। তো ভাবছি আমরা তো আলাদা রুমে থাকি, তো মা তারা বাড়িটার মনে ঘুমাই গেছে, আর আমি আলাদা রুমে থাকি, আমি ঘুমাই গেছে। তো আমি সকালবেলা ভোরবেলা 4টার সময় উঠতে আমি কোম্পানিতে জয়েন দিলাম। তো আমি কাজের পরে আমার মা ফোন করে আমারে, বল ভাই এই অন্য পুকুরে দুধবাম মরে গেছে, তুমি তাড়াতাড়ি আইও। তো আবার এই শোনার পরে আমার পরে কষ্ট লাগে, আমি কাজটা সাইডা বাইরে দিই, আয়ার জলে দুধ বেরোছে।